হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজ আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে দেশি মুরগির ঝোল। দেশি মুরগির ঝোল কি করে করতে হয় চলুন দেখাচ্ছি, লেটস গো। এখন দেখুন আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দেব আমি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি, কারণ এটাকে আমি ব্রেস্তা করে নিব, যার জন্য দেখুন এভাবে খুব ভালো করে হালকা আঁচে এটাকে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন এরকম একটা বাদামি কালার চলে আসবে, দেখুন বেশ সুন্দর একটা কালার চলে আসছে। এর পর্যায়ে আমি এটা দুটো ভাগ করে নিব। একটা ভাগ আমি তুলে রাখবো, পুরো ব্রেস্তাটা আমি দিব না, অর্ধেকটা তুলে রেখে এটা আমি পরে দিয়ে দিব। তাই আমি যে দেখুন অর্ধেকটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের সামান্য কিছু কম পেঁয়াজ বাটা। তারপরে দিব হচ্ছে 2 চামচ রসুন বাটা। এরপরে দিব আমি 1 চামচ আদা বাটা। তারপরে দেব হচ্ছে ধনিয়া গুঁড়ো, দেখুন 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে দেব 1.5 টেবিল চামচ জিরে গুঁড়ো। এটা দিয়ে তারপরে দেব হচ্ছে আমি 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এই সব উপকরণগুলো দিয়ে বেশ ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপরে দেব দারচিনি, এলাচ, লং, এগুলো দিয়ে মশলাটা বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। খুব সুন্দর করে মশলাটা কষানোর পরে আমি মাংসগুলোকে দিয়ে দিব। দেখুন মাংসগুলো খুব সুন্দর করে কষাতে হবে। মাংসের স্বাদটা তখনই সুন্দর হয় যখন হচ্ছে মাংসটা খুব ভালো করে কষিয়ে রান্না করা হয়। দেশি মুরগির মাংসটা কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে কষাতে হয়। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে 2-3টে কাঁচামরিচ দিয়ে তারপরে আরেকটু ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের ভিতরে চলে আসে। এ পর্যায়ে দিব আমি লবণটা পরিমাণ মতো দিব। দিয়ে বেশ ভালো করে অনেক সময় কষিয়ে আমি ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট আমি এটাকে রান্না করব। আমি পুরো রান্নাটা দেখাইনি, কারণ স্কিপ করে দিয়েছি, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা। এ পর্যায়ে আমার রান্না প্রায় শেষ। দেখুন শেষ পর্যায়ে একটু ঘি দিয়ে দিয়েছি, এটা পুরোটাই অপশনাল, এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। হয়ে গেছে আমার রান্না। টাটা, বাই বাই। দেখুন কত সুন্দর।